মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শালিন্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মালিহাটি পঞ্চায়েত প্রধান রাবেয়া বিবি। গতকাল সন্ধ্যায় আগুনে পুড়ে যায় পরিবারের একমাত্র ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারটি মুহূর্তে পথে বসে পড়ে। ঘটনার পরই পাশে থাকার আশ্বাস দেন পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ। আজ সোমবার সকালে প্রধান রাবেয়া বিবি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের হাতে তুলে দেন 1 মাসের খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়াও তাদের থাকার জন্য দেন ত্রিপল ও প্রয়োজনীয় সামগ্রী। প্রধান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি যেহেতু কাঁচা মাটির ঘরে বসবাস করত, তাই মুখ্যমন্ত্রীর আবাসন প্রকল্পের মাধ্যমে তাদের জন্য পাকা ঘর পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাবেয়া বিবি আরও বলেন, এমন দুঃসময়ে প্রশাসন ও পঞ্চায়েত দুই পক্ষই তাদের পাশে থাকবে যতদিন না পরিবারটি নতুন করে ঘর তৈরি করতে পারে। এদিন প্রধানের সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ, গ্রামের মেম্বার ও অন্যান্য সদস্যরা। প্রধান রাবেয়া বিবির কথায়, এই পরিবার একা নয়, তাদের পুনর্গঠনের জন্য পঞ্চায়েত প্রশাসনের সব রকম সহায়তা করা হবে। একই সঙ্গে এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আগুনের ছাইয়ের মধ্যে থেকেও জেগে উঠেছে নতুন আশার আলো। গতকাল আমরা কথা দিয়ে এসেছিলাম যে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আমার সঙ্গে ছিল। সেখানে আমরা কথা দিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত ওদের একটা সেফ জোন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই এলাকা ছেড়ে যাব না। কাল রাত্রে ওনাদের রাত্রিবাস করার জন্য আমরা পাশে ব্যবস্থা করতে পেরেছি। ওনার আত্মীয় স্বজনদের তারাও সহযোগিতা করেছে, পাড়ার প্রতিবেশী সকলে সহযোগিতা করেছে, তার সঙ্গে আমরাও করেছি। আজকে আমরা ওনার বাড়িতে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা 1 মাসের খাবার ওনার বাড়িতে আমরা তুলে দিয়ে আসলাম। কি দেওয়া হলো মালিহাটি পঞ্চায়েতের পক্ষ থেকে? আমরা 2টো ত্রিপল দিলাম, আমরা 1 বস্তা চাল, 5 কিলো আটা, 2 কিলো চিনি, 3 কিলো ডাল, 3 কিলো পেঁয়াজ, হলুদ, মশলা, চা, বিস্কুট, এই সমস্ত আনুষঙ্গিক সামগ্রিক আমরা দিলাম। তার মাঝখানে যদি কোনো অসুবিধা হয় আবারও আমরা চেষ্টা করব তাদের বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য। দুস্থ পরিবারকে আমরা কথা দিয়ে এসেছি যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ওই গ্রামেরই আছে, শাহিদ মল্লিক, ওনার সঙ্গে যোগাযোগ করতে। উনি ঘটনা যাতে আর না ঘটে সেই নিয়ে কী ব্যবস্থা নেবেন? দেখুন, এই ধরনের ঘটনা বলতে দেখুন ঘটনা তো ঘটে, তখন তো কাউকে বলে হয় না। তো সকলকে অনুরোধ করব, আমাদের এলাকার মানুষ বেশিরভাগই যে গৃহপালিত পশু উপরে নির্ভরশীল বেশি। মালিহাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘোষ পরিবার বেশি আছে। তো সকলকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের গৃহপালিত পশুকে যাতে মশা মাছি মানে অত্যাচার না করে তার জন্য সন্ধ্যাকালীন যে একটা ধোঁয়া দেন আমাদের বাড়ির মা বোনরা দিয়ে থাকে। তো ওনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে শালিন্দায় যে ঘটনা কালকে বেলিমণ্ডলের বাড়িতে ঘটেছে আগামী আর যেন কারোর বাড়িতে এই ধরনের না ঘটে, তার জন্য আপনারাকে অনুরোধ করব। শুধু দেখুন পরিবারের পাশে দেখুন, আমরা সাধ্যমতো চেষ্টা করব যে ওনার যতক্ষণ পর্যন্ত উনি একটা অনুরোধ করেছেন যে ওনার ঘর নেই, তো যা হোক কোনো কারণবশত ওনার ঘরের নামটা লিস্টে নেই। তো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রতিনিয়তই বলেছেন যে বাংলার নিপীড়িত মানুষ যারা অ্যাকচুয়ালি ঘর পাওনা আছে, পাওয়ার যোগ্য, তাদের নাম যদি কোনো কারণবশত বাদ গিয়ে থাকে তো দিদিকে বলতে আমাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারের মধ্য দিয়ে আমরা ওনাকে বলেছি সেখানে ফোন করলে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার জনগণ মন অধিনায়িকা, বাংলার আমাদের মা, ওনার কাছে আবদার করলে সন্তানরাকে কোনো দিন যখন ফিরিয়ে দেয় না, সেই মায়ের কাছে নিশ্চয়ই আবদার করলে আশা করি আমরা যারাই এই ধরনের ঘর থেকে বঞ্চিত ছিল, যারাই আমাদের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে ফোন করেছেন, আমাদের খুব ভালো লাগছে যে আমাদের কাছে নাম্বারটা নিয়ে যাওয়ার পর যখন ফোন করার পরে সেই নামের লিস্টগুলো যখন আসছে তখন আমাদের খুব
গর্ববোধ মনে হয় যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সত্যিকারে মানবিক। তার কারণ উনি যখন ঘর দেন তখন কিন্তু সেই মানুষটা সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল এই কোনো দল দেখিয়ে দেয় না, উনি মানবিক হিসাবে মানুষকে দেয়। তাই বেলিমণ্ডল কি দল করে না করে আমাদের দেখার দরকার নাই। আমি এইটুকু উপরওয়ালার কাছে মাথা নত করে বলতে পারি, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেল্পলাইন আছে 91-370 91-370 ফোন করলে সেইখান থেকে রিপ্লাইয়ের মারফতে ওরা আগামীতে ঘর পাবে, এইটুকু আমার দীর্ঘ বিশ্বাস। এই ধরনের ঘটনা রুখতে এলাকার মানুষদের কীভাবে সচেতন করবে? দেখুন, এলাকার মানুষকে নিজেরাকে সচেতন হতে হবে। তার কারণ হচ্ছে, দেখুন, রাস্তায় আমরা যখন বাইক চালাই, আমরা প্রতিনিয়ত সালার থানার, যেমন আমরা এই যে এলাকায় বসবাস করি, সালার থানার ওসি সাহেব আছেন তুষার মজুমদার মশাই, উনি যেমন প্রত্যেকটা সময় সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্প করে প্রত্যেক মাসে। সেখানে আমাদের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা কিছুদিন আগে ক্যাম্প করেছিলাম। আমরা সচেতন করছি যে আপনারা যখন রাস্তাঘাটে বেরিয়ে যাবেন তখন আপনারা হেলমেট ব্যবহার করবেন। ঠিক আমরা এখন বলছি যে আমাদের এলাকায় গৃহপালিত পশুর সংখ্যা অনেক বেশি, এখানে আমাদের গোয়ালা পরিবার অনেক বেশি আছে। তা আমাদের সেই সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যখন সন্ধ্যা